আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি অ্যাডভান্স লেভেলের এসইও সম্পর্কে দেখাবো। অ্যাডভান্স লেভেলের এসইওর মধ্যে এফএকিউ পেজ তৈরি করা আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এফএকিউ পেজ যদি আপনি তৈরি করেন তাহলে আপনি রেগুলার অর্গানিক ভিজিটরের পাশাপাশি মিলিয়ন ভিজিটর এবং ইমপ্রেশন পেয়ে থাকবেন সামান্য এই পেজ তৈরি করার মাধ্যমে। তো এই পেজটি তৈরি করতে অনলি 5 মিনিট সময় লেগে থাকে। তো আপনি যদি প্রতিটি পোস্ট করার পূর্বে এই পেজটি তৈরি করেন তাহলে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইটে অবশ্যই ভালো মানের বাড়তি একটি অর্গানিক ভিজিটর এসে থাকবে। তার প্রমাণ হিসাবে আমি আমার সার্চ কনসোলের রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এফএকিউ রিচ রেজাল্ট ইমপ্রেশন 1,28,000 এবং ক্লিক এসেছে 3,400 সামথিং। তো বুঝতেই পারছেন, আপনি যদি আপনার প্রতিটি পোস্টে এফএকিউ পেজ তৈরি করেন তাহলে আপনিও এ ধরনের ক্লিক পাবেন এবং ইমপ্রেশন পাবেন। আর ইমপ্রেশন যখন আপনার সাইটে বেশি হবে তখন আপনার সাইটটি গ্রো করবে খুব দ্রুত। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ব্লগ এবং অনলাইন আর্নিং সম্পর্কিত সকল নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বিভিন্ন রকম ভিডিও এখানে পাবলিশ করা হয়ে থাকে। এছাড়াও আপনি যদি ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো এফএকিউ পেজ আসলে কি, এফএকিউ পেজ কিভাবে কাজ করে সেই বিষয়টি আগে জেনে নিই। ধরুন গুগলে গিয়ে যে কোনো ভিজিটর যদি তার কিওয়ার্ডটি লিখে সার্চ করে, উদাহরণস্বরূপ আমি হেলদি ফুড লিখলাম, তো আপনি যে কোনো টপিক নিয়ে যদি সার্চ করেন নিচের দিকে আসলে দেখতে পাবেন পিপল অলসো আস্ক বলে একটি অপশন গুগল থেকে অটোমেটিক্যালি দেওয়া হয়ে থাকে। আসলে এটি হচ্ছে এফএকিউ পেজের কাজ। তো এফএকিউ পেজ যারা তৈরি করে তাদের এখানে প্রশ্ন এবং অ্যান্সার হিসেবে শর্ট কিছু সিস্টেম থেকে থাকে এবং সেখানে ওয়েবসাইটের লিংক থেকে থাকে। এখান থেকে ভালো মানের ভিজিটর আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে। তো ধরুন এখানে যদি আমি শুধু হেলথ লিখে সার্চ করি তারপরেও দেখতে পাবেন এখানে পিপল অলসো আস্ক, অর্থাৎ বাংলা ইংলিশ যে টপিক নিয়ে গুগলে কোনো ভিজিটর সার্চ করে যদি থাকে তাহলে এই পিপল অলসো আস্ক এই কোশ্চিন এবং অ্যান্সারের অপশনগুলি চলে আসবে। তো এখান থেকে অনেক ভিজিটর তার প্রশ্নের উত্তর জেনে নেয় এবং মোর আইটেমে ক্লিক করে সেই ওয়েবসাইটে প্রবেশ করে। তো এফএকিউ পেজের কাজ মূলত এটি, কারণ এফএকিউ পেজ যদি আপনার ওয়েবসাইটে আপনি পোস্টের সময় করেন তাহলে অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে বা পোস্টে ভালো মানের ভিজিটর আসবে। তো এটি করার জন্য আপনার যে কাজটি করতে হবে, আপনি গুগল ব্রাউজারে গিয়ে আপনি লিখবেন স্কিমা মার্কআপ জেনারেটর। তো এটা লিখে যখনই সার্চ করবেন প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে, আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিংকটি দিয়ে দিব, সেখান থেকেও ডিরেক্টলি আপনি প্রবেশ করতে পারবেন। তো এখানে যে প্রথম ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আপনি ওপেন করবেন। তো ওপেন করলে এরকম একটি ইন্টারফেস হোম পেজ আপনি এই ওয়েবসাইটে দেখতে পাবেন। তো এখান থেকে দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন অনেকগুলি অপশন আসবে। তো এখান থেকে আপনি এফএকিউ পেজ এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে দেখুন এখানে কোশ্চিন এবং অ্যান্সারের অপশন চলে এসেছে। তো আপনি যে পোস্টটি আপনি লিখবেন সেই পোস্টে অবশ্যই 2 থেকে 4টি প্রশ্ন উত্তরের সিস্টেম করে রাখবেন। তো আমি উদাহরণস্বরূপ এখানে যে কোনো একটি কপি করে নিচ্ছি। তো আপনি আপনার পোস্ট রিলেটিভ প্রশ্ন এবং উত্তরের অপশন বা প্রশ্ন উত্তর করে রাখবেন সেই পোস্ট রিলেটিভ। তো সেখান থেকে প্রথমে এই কোশ্চেনটি বা প্রশ্নটি আপনি কপি করে নেবেন এবং এখানে কোশ্চেন 1 এর ঘরে পেস্ট করে দিবেন। এরপর যে কাজটি করবেন সেই প্রশ্নের যে উত্তরটি আপনি লিখে রেখেছেন সেটি আবার কপি করে নিয়ে অ্যান্সারের ঘরে আপনি পেস্ট করে দিবেন। তো এরকম ভাবে অ্যাড কোশ্চেনে আসলে দ্বিতীয় প্রশ্ন দেওয়ার এবং অ্যান্সার দেওয়ার অপশনটি চলে আসবে। তো আপনি আপনার ওয়েবসাইট বা পোস্ট থেকে সেই প্রশ্নটি আবার কপি করে নেবেন, এখানে পেস্ট করবেন, আবার আপনি সেই প্রশ্ন রিলেটিভ অ্যান্সারটি আপনি কপি করে
এই অ্যান্সারের ঘরে পেস্ট করে দিবেন। তো এইভাবে আপনি চাইলে 4টি 5টি 10টি যে কয়টি সেই পোস্ট রিলেটিভ প্রশ্ন এবং অ্যান্সার দিতে চান এখানে আপনি দিয়ে দিতে পারবেন। অ্যাড কোশ্চেন করলে আবার নতুন বক্স আসবে। তো ছোট্ট একটি কাজ। তো এটি করার পরে দেখবেন হাতের ডান পাশে এটি কোডিং আকারে চলে এসেছে। তো এটি আসলে সঠিক হয়েছে কিনা সেটি চেক করার জন্য আপনি যে কাজটি করবেন, এই গুগলের চিহ্ন টেস্ট এই অপশনটির উপরে প্রথমে আপনি ক্লিক করে নেবেন এবং রিচ রেজাল্ট টেস্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে ইউআরএল এর জায়গায় কোড টেস্টিং এর বক্সটি চলে এসেছে। এখানে টেস্ট কোডের উপরে ক্লিক করবেন। তো কিছু সময় হয়তো নিতে পারে। নেওয়ার পরে দেখতে পাবেন এখানে FAQ 1 ভ্যালিড আইটেম ডেডিকেট, অর্থাৎ এই আপনার FAQ পেজ তৈরির যে কোডটি আপনি তৈরি করেছেন সেটি সঠিকভাবে রয়েছে। এরপরে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে এই কোডটি এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি যে পোস্টের উপরে এই FAQ পেজটি করতে চাচ্ছেন সেই পোস্টের একদম নিচের দিকে যাবেন। যাওয়ার পরে আপনি কোডিং অপশনটি সিলেক্ট করে নেবেন। HTML এই অপশনটি সিলেক্ট করার পর একদম পোস্টের নিচের দিকে আপনি সেটি পেস্ট করে দিবেন। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে কাজ করে থাকি সেহেতু আমি ওয়ার্ডপ্রেসে দেখালাম। সেম নিয়মে আপনি চাইলে ব্লগ যে ওয়েবসাইট গুলো ফ্রি হোস্টিং এ রয়েছে সেখানে HTML সিলেক্ট করে একদম পোস্টের নিচে এটি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি পাবলিশ করে দিলে আপনার এখান থেকে আমি আপডেট করে দিচ্ছি। তো আপনি চাইলে এখান থেকে ডিরেক্টলি পাবলিশ করে দিলে আপনার পোস্টের এগেইনস্টে যে কেউ যখন ওই কিওয়ার্ডটি নিয়ে গুগলে সার্চ করবে তখন এরকম পিপল অলসো আস্ক এইরকম বক্সে আপনার প্রশ্ন এবং অ্যান্সারটি দেখতে পাবে। তো আমি সবসময় চেষ্টা করি আমার নিজের পরীক্ষিত এবং এক্সপেরিমেন্ট করে যে ধরনের রেজাল্ট পাই এবং ওই রেজাল্টের ভিত্তিতেই ভিডিও তৈরি করতে। তো আপনারা যদি প্রকৃতপক্ষে ব্লগিং বা অনলাইন থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন এবং ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি FAQ পেজ কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইটে বা পোস্টে আপনি সেটি সেটআপ করে পাবলিশ করবেন সে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝে গেছেন। এছাড়াও যদি এই FAQ পেজ সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি এই ভিডিও কমেন্টসে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সরাসরি সে বিষয়ে হেল্প করার। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও স্কিমা সম্পর্কে ভিডিও দেখার আমন্ত্রণ রইল।